হরে কৃষ্ণ। তো আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব 2026 সালে অম্বুবাচী কবে শুরু হবে এবং কবে শেষ হবে এবং এর তিথি কদিন থাকবে সেই সম্পর্কে আলোচনা করব এবং এর সাথে আলোচনা করব এই অম্বুবাচী মাহাত্ম্য সহ কবে আপনারা পালন করবেন এবং কি কি পালন করবেন এই দিনে এবং কি কি পালন করবেন না সেই সম্পর্কে। এবং এর সাথে আরও আলোচনা করব অম্বুবাচী দিনে যতদিন অম্বুবাচী চলবে, এই তিথিটি চলবে, ততদিন কামাখ্যা মন্দিরের দরজা কেন বন্ধ থাকে সেই সম্পর্কে। তো আপনারা সকলে পুরোটি শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তো অম্বুবাচী মেলা বা অম্বুবাচীর মহাযোগ হল দেবী শক্তির উর্বরতা ও সৃষ্টি শক্তির প্রতীক, একটি বিশেষ তান্ত্রিক উৎসব যা প্রতি বছর কামাখ্যা মন্দিরে পালিত হয়। এবং 2026 সালে আপনারা অম্বুবাচী পালন করবেন। সেই তারিখ হলো, অম্বুবাচী শুরু হয়েছে 22শে জুন 2026 এবং এই দিন থেকে মন্দির পুনরায় খুলবে 26শে জুন, অর্থাৎ 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত এই তিথি চলবে এবং এই তিথি চলাকালীন মন্দির বন্ধ থাকবে এবং মন্দির পুনরায় খুলবে 26 তারিখ থেকে। তো অধিকাংশ পঞ্জিকা অনুযায়ী 23, 24 ও 25 জুন গর্ভগৃহ বন্ধ থাকবে এবং 26 জুন নিবৃত্তি বা পুনরায় দর্শন শুরু হবে। বাংলা তারিখ অনুযায়ী এটি বাংলা 1433 সালের আষাঢ় মাসে পড়ছে, অর্থাৎ 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত। এই সময়কালটি আনুমানিক আষাঢ়ের 8 থেকে 12 তারিখের মধ্যে পড়ে। পঞ্জিকা ভেদে একদিক ওদিক হতে পারে। এখন আমরা আলোচনা করব অম্বুবাচীর পৌরাণিক মাহাত্ম্য। তো হিন্দু শক্তি তন্ত্র মতে এই সময় দেবী কামাখ্যা বার্ষিক ঋতুমতী রজস্বলা হন। এখানে ঋতুচক্রে অসুচি নয়, বরং সৃষ্টির উৎস ও মাতৃশক্তির প্রকাশ হিসেবে দেখা হয়। দেবীর এই রজকাল পৃথিবীর উর্বরতার প্রতীক বলে মানা হয়। কামাখ্যা পীঠকে 51 শক্তিপীঠের অন্যতম বলে মনে করা হয়। প্রচলিত কাহিনী অনুযায়ী সতীর যোনিদেশ এখানে পতিত হয়েছিল, সেই কারণে কামাখ্যা শক্তি সৃষ্টি, মাতৃত্ব ও প্রজননের প্রধান কেন্দ্র হিসেবে পূজিত। তো এটি ছিল অম্বুবাচীর পৌরাণিক মাহাত্ম্য। এখন আলোচনা করব অম্বুবাচীর সময় কি কি করা নিষেধ। তো লোকাচার ও বিভিন্ন শক্তি প্রথা অনুযায়ী নতুন চাষাবাদ শুরু করা হয় না। অনেক পরিবারের মূর্তি পূজা সাময়িক বন্ধ রাখা হয়। হোম যজ্ঞ বা বড় শুভকর্ম এড়ানো হয়। বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়নের মতো মঙ্গল কাজ সাধারণত করা হয় না এবং অনেক সাধক ব্রহ্মচর্য পালন করেন। কিছু অঞ্চলে মাটি খোঁড়া, গাছ লাগানো বা বীজ বপন করা থেকে বিরত থাকেন। এগুলি মূলত আঞ্চলিক ও ধর্মীয় রীতি, সর্বত্র একই নিয়ম নয়। এবং কি কি করা যায়: জপ, ধ্যান ও নাম স্মরণ, দেবী সাধনা ও তন্ত্র সাধনা, ধর্মগ্রন্থ পাঠ, উপবাস বা সংযম পালন, দান, পুণ্য, মাতৃশক্তির আরাধনা। তো এই কাজ আপনারা অম্বুবাচী তিথি চলাকালীন আপনারা করতে পারবেন। এবং কামাখ্যা মন্দিরের দরজা কেন বন্ধ থাকে এই তিথি চলাকালীন, সেটি আমরা এখন আলোচনা করব। তো কামাখ্যা মন্দির এর গর্ভগৃহে কোনো প্রচলিত মূর্তি নেই। সেখানে প্রাকৃতিক শিলাখণ্ডের একটি যোনিরূপী গহ্বর রয়েছে, যার মধ্যে সর্বদা ঝর্ণার জল প্রবাহিত হয়। অম্বুবাচীর সময় দেবী ঋতুমতী হয়েছেন বলে বিশ্বাস করা হয়, তাই 3 দিন দেবীকে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে গর্ভগৃহ বন্ধ রাখা হয়। এটি দেবীর রজকালের প্রতীক পালন।
এবং মন্দিরের ভেতরে আসলে কি ঘটে সে সম্পর্কে আমরা এখন জানবো। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো মন্দিরের গর্ভগৃহে এই সময়ে কি কি হয় তার সম্পূর্ণ বিবরণ সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয় না। যা জানা হয় তা হলো গর্ভগৃহ সম্পূর্ণ সিল সিল করে দেওয়া হয়। সাধারণ দর্শনার্থীরা প্রবেশ নিষেধ থাকে। নির্দিষ্ট পুরোহিতগণ বিশেষ তান্ত্রিক আচার সম্পন্ন করেন। দেবীর বিশ্রামকাল হিসেবে নিত্য দর্শন বন্ধ থাকে। পুনরায় খোলার আগে শুদ্ধিকরণ ও বিশেষ পূজা করা হয়। অনেকের লোককথায় নানা অলৌকিক ঘটনা, গুপ্ত তান্ত্রিক তন্ত্রক্রিয়া বা গোপন আচার নিয়ে গল্প প্রচলিত আছে। তবে এইসবের অধিকাংশের নির্ভরযোগ্য প্রমাণ নেই, তাই সেইগুলিকে বিশ্বাসের অংশ হিসেবে দেখা উচিত, প্রতিষ্ঠিত তথ্য হিসেবে নয়। এবং আরও একটি রহস্য আছে, সেটি হলো লাল কাপড়ের রহস্য, যেটি রক্তবস্ত্র বলে প্রচলিত। অম্বুবাচীর শেষে ভক্তদের মধ্যে রক্তবস্ত্র বা অঙ্গবস্ত্র বিতরণ করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গর্ভগৃহে রাখা সাদা কাপড় দেবীর শক্তিতে লাল বর্ণ ধারণ করে এবং সেটি প্রসাদ হিসেবে দেওয়া হয়। ভক্তরা একে অত্যন্ত পবিত্র মনে করেন। তান্ত্রিকদের কাছে অম্বুবাচী এত গুরুত্বপূর্ণ কেন, সেটিও আমরা আলোচনা করব। সেই আলোচনাটা হলো, অম্বুবাচীকে তন্ত্র সাধনার অন্যতম শ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়। এই সময়ে বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী সমবেত হন। শক্তি কৌল বামাচারী ও তান্ত্রিক সাধকরা বিশেষ সাধনা করেন। বহু দীক্ষা ও আধ্যাত্মিক অনুশীলন অনুষ্ঠিত হয়। এই কারণে অম্বুবাচীকে অনেকেই পূর্ব ভারতের মহাকুম্ভ বলে থাকেন। অম্বুবাচীর আধ্যাত্মিক শিক্ষা। তো অম্বুবাচীর মূল বার্তা হলো নারী দেহ ও মাতৃত্বের সম্মান, ঋতুচক্রকে পবিত্র ও প্রাকৃতিক হিসেবে দেখা, সৃষ্টি উর্বরতা ও প্রাকৃতিক শক্তির আরাধনা এবং দেবী শক্তির প্রতি আত্মসমর্পণ। তো শক্তি দর্শনে এই উৎসব নারী শক্তিকে মহাশক্তি হিসেবে সম্মান জানানো একটি অনন্য উদাহরণ। তো আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল। তো আপনারা অবশ্যই এই অম্বুবাচী তিথি পালন করার চেষ্টা করবেন এবং শুদ্ধভাবে পালন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তো আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় মা কামাখ্যা লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন, যাতে আপনারা এরকম আরও ধর্মীয় ভিডিও পেতে পারেন এবং শ্রবণ করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।